বলছি ঢ্যামনা, আজকে খাওয়াটা কিন্তু সেই জুতির হয়েছে। হ্যাঁ, মাংসটা যেরকম ছিল আর রান্নাও যা হয়েছে না, হ্যাঁ একদম পুরো জমে ক্ষীর। আর বৌমার যা বুদ্ধি আর কি বলবো। হ্যাঁ, চই ঝাল দেশে ও বাবা, জিবি মনে হচ্ছে এখনো জল চলে আসতেছে। বলছি আমাদের বৌমার পছন্দ হয়েছে? আরে হবে না মানে, কি বলছিস? দেখিস না চেটে পুটে খালো। এরকম মাংস আনবা, হ্যাঁ আমি তো বুঝতেই পারিনি। কসকসে নোট হলি রেগুলার আনা যায়। বলছি কি, কালকে ওই পাইকারাতে আর এক বান্ডেল উঠলি কেমন হয়? কি বলছিস? ও শালা কটকটি তার জীবনও আসতে পারবে না ওই টাকা নিতে। আমরা ডেলি ওই এক এক বান্ডেল লুটাবো, ফুরোয় যাবে, আর এক বান্ডেল লুটাবো। ঠিক বলেছিস, 2 কোটি টাকা কি এত তাড়াতাড়ি শেষ হয়? ও সারা জীবনে খাইয়েও শেষ করতে পারবো না। শোনো হাগুদা, তুমি যা করো তা করো, টাকা উঠাই তুমি যেন ওই বাড়ির কোড়ায় যেন পাইকানা বানাইয়ে না। কেন? আমাদের ওই ভুট্টো খেতে ফেভারিট। এত মাল মেটেরিয়াল খালি, ও ভুট্টো ক্ষেত তো কয়দিনই সারে পুরো একদম ফুলে উঠবে। ওই চারিধার দিয়ে ভুট্টো থাকবে আর ভিতর দিয়ে মোটামুটি খালি, বুঝতে পারিস? তারপরে ভাবতেছি কি ওইখানে একটা চার স্টল লাগালেও ভালো হয়। 4 স্টল কি বাংলার স্টল? রে না 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 না, পাদু জানলি না, আমাদের কেলায় ভূত ছাড়াবে, তুমি এবার বাংলার স্টল বলতিস? মাঝে মাঝে একটু একটু চার সাথে মিশাই খাবো। না না, ও বাংলা ফাংলার দরকার নেই, ওই চার স্টল। আর ওখানে একটু বুঝছো, ওই একটু কারেন্টের ব্যবস্থা করে ওইখানে একটু ওই মর্টিন লাগাতে হয়, পায়খানা করতে বসে ভারী সমস্যা। আমার তো আজকে সমস্যা হয়নি, গিসি আর ঝাড়াত করে হয়ে গেছে। তোমার আর কি অসুবিধা, যাদের ওই পাইলসির সমস্যা আছে তারা জানে কি যন্ত্রণা। তোর আছে নাকি? আরে ধুস, আমার থাকবে কিসের জন্য? তাহলে তুই কি করে জানলি? আরে আগে যে মেম্বারের সাথে কাজ করতাম না, হ্যাঁ তার জন্য এই মাঝে মাঝে ওই এক মানে এই আয়ুর্বেদিক বানাই দেয় ওষুধ, সেইখানে যেতাম। আমি তোমার একবার নিয়ে গেছিলাম, মনে আছে? ওহো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়িছে। ওই আয়ুর্বেদিক ওষুধ আনতে যেতাম, তখন ওই মেম্বার বলতো, বিরাট জ্বালা যন্ত্রণা ঢ্যামনা, তুই একবার যা রে, তুই একবার যা। তাই তুই জানতে পারিস, তাই তো? একদম। বলছি ধ্যান না, টাকা তো অনেক আছে বাঁচি এখনো। তা বলছি বৌমা তো আবার কালকে চলে যাবে না বিকেল বেলায়, তো ঝপাত করে বৌমার জন্য একটা শাড়ি কিনে নিয়ে আসলি হয়। হ্যাঁ, তা কথাটা খারাপ বলনি, বিয়ের পরে তো আমরা কিছু দিইও নি। আর তোর বউর জন্য একটা শাড়ি আনতে হবে, যেরকম রান্নার দেশে আমি তো শাড়ি গিফট না দিয়ে আর পাচ্ছি না। বলছি এরকম টাকা মচমচায় ভাঙলি পারে, পাদুত নির্ঘাত টের পেয়ে যাবে, তখন কিন্তু আমাদের উপর বকাঝকা করতে পারে। আরে টের পাবে না, বলবো কি ওই বৃদ্ধ ভাতার টাকা পাইছি সেই টাকা দিয়ে দিছি। বৃদ্ধ ভাতা কেন? তোমার কি বয়স 60 বছর হয়ে গেছে নাকি যে তুমি বৃদ্ধ ভাতা পাও? সেটা তো ভাবিনি আগে। বলছি আমার দেখে মনে হয় না আমার 60 বছর বয়স। তুমি নিজেও কেলানো খাবা আর সাথে সাথে আমারও খাওয়াবা। আরে কোনো সমস্যা নেই, বৌমার দিয়ে দেবানি, দুটোই তোমার বৌমা হয়, এটা বৌমা ওটাও বৌমা। বলছি দুটোই বৌমা কি করে হয়? বন্ধুর বৌরিও তুমি বৌমা বলো, এদিকে ছেলের বৌরিও বৌমা বলো, বুঝলাম না। তোর বৌরি কি কাকিমা বলবো? না না, ও বৌমাই ঠিক আছে। বলছি হাগুদা, কাকে আবার বৌমা বলবা না কাকিমা বলবা? ওই ঝামনার কাছে শোনো। আর না বউ কিছু না, তো তুমি যাও রান্না করো। তার জন্যই তো আসছি। বলছি রাত্রিবেলা কি রান্না করব? বলছি রাত্রি একটু স্পেশাল রান্না করো, বুঝেছো? আজকে একজন অতিথি আসবে। অতিথি মানে? মানে আর কি, তুমি চেনো? হ্যাঁ, অতিথি আসবে, বিশাল ইম্পর্টেন্ট অতিথি। আচ্ছা, তাহলে তোমরা এক কাজ করো, কাতলা মাছের মাথা নিয়ে আসো আর মুগের ডাল নিয়ে আসো, বুঝতে পেরেছো? বলছি কি বৌমা, ওই যে যেরকম খাসির মাংস রান্না করেছিলে সকালে, ওরকম আবার একটু রান্না করবা? হ্যাঁ, নিয়ে আসলে অবশ্যই করবো। বলছি বৌমা, তোমার রান্নায় আমি খুশি হয়েছি, সন্তুষ্ট হয়েছি। বলছি তোমার কি গিফট চাই? আমার কিচ্ছুর দরকার নেই, তোমরা শুধু ভালো বলিস, তাতেই আমার পেট ভরে যায়। সত্যি তোমার মতন একটা বৌমা পাইছি, তাই আমাদের জীবন ধন্য। নাই তো আজকালকার মেয়ে ছেলেরা রান্তি গেলি পারে হাত পুড়িয়ে যায়, মাজা ব্যথা করে, হাত পা টাটায়, আরো কত রকমের ভঙ্গির কথাবার্তা। বলছি গিন্নি, এখন তো হয়েছে কথা, এখন যাও, তুমি যাও। বলছি তুমি কিন্তু আমার বললে না কারে কাকিমা বলবে। বলছি বৌমা, রাত্রিবেলা ঢ্যাবনার কাছ থেকে কথাটা শোনো, কারে কাকিমা বলবে। আচ্ছা হাগুদা, তাহলে এই কাতলা মাছের মাথা আর একটু খাসির মাংস এনে দাও, আমি একদম জমিয়ে রান্না করি। বলছি বৌমা, চই ঝাল দিতে কিন্তু ভুলবা না। না না, সেটা কি করে ভুলি, কালকেই তো আমি 100 টাকার কিনে নিয়ে আসছি। কাজটাকে ঠিক করিছো? হ্যাঁ, তোমার গাড়ির পয়সা দিয়ে তুমি চই ঝাল কিনে নিয়ে আইছো। হ্যাঁ, আমরা তো এই বাড়িতে কিচ্ছুই দিতে পারি না, তার জন্য ওই 100 টাকা ছিল, তাই ভাবলাম একটু চই ঝাল কিনে নিয়ে আসি। একদম বৌমা, কাজ কিন্তু ভালো করনি। ঢ্যাবনা, বলো। আজকে বৌমার 5,000 টাকা দিবি আমার কাছ থেকে, আমার তরফ থেকে। 5,000 বলছি, একটু কমাই দিলে হয় না? মার খাইছিস কিন্তু, তো যা বলছি তাই শুনিস, ঠিক আছে? আজকে বৌমার 5,000 টাকা দিবি, আর আমরা এখন বাজারে যাবো, ওখান থেকে একটা জামদানি শাড়ি কিনে নিয়ে আসবো। বলছি হাগুদা, আমার জামদানি শাড়ি দেওয়ার দরকার নেই, ওই নতুন বৌমারে জামদানি শাড়ি দাও। সেটা তো ভাবিছি, ও নিয়ে টেনশন করো না, তোমার জন্য একটা আনবো। বলছি কি, নতুন বৌমা মুখ দর্শন করার জন্যই আমরা তো কিছু দিতেও পারলাম না, যদি টাকা পয়সা থাকতো না, একটা সোনার কমসে কম আংটি তারি বানাই দিতাম। এক কাজ করবানি, সোনার একটা আংটি বানাইয়ে তোমার হাতে দেওয়া বানি, কাউরি বলবা না কিন্তু যে ওটা আমি দিছি। না না, এটা কি করে হয়? জানতে পারলে তখন আমাদেরই তো লজ্জা লাগবে। আরে বাবা, তোমাদের আর আমাদের আমি কোনোদিন সেইভাবে দেখেছি তোমাদের? হ্যাঁ, আমি কোনোদিন ঢ্যাবনারে অন্যরকম ভাবিছি? ও আমার নিজের ভাইতে বেশি। তোমরা যা ভালো বোঝো তাই করো, আমি রান্নার সব জোগাড় যন্ত্র করছি। ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে আসো। আচ্ছা বৌমা, তুমি ওই আদা রসুন বাটো, আমরাই যাবো আর আসবো। হাগুদা, তোমার কথা শুনে আজকে আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। কি কথা রে হারামজাদা? আমার বৌরি দিয়ে, ওই পাদুর বৌরি তুমি সোনার আংটি দিয়ে আবা? আরে শালা, তুই এরকম কথা বলছিস কেন? হ্যাঁ,
হ্যাঁ তোরা কি আমাদের পর মানুষ নাকি? তবুও আজকাল যুগে এরকম মানুষ কি হয়? আরে ওইসব কথা ছাড়, ভাবতেছি কি ওই বাজারে হাঁটি হাঁটি যাতে হয় তো একটা স্কুটি কিনলে কেমন হয়? এরকম ভাবে টাকা খরচা করো, নারকেল বেগম আর এমএলএ আমাদের উপর শখ চলে আসবে যে এত টাকা পয়সাটা পাচ্ছে কোথায়, নতুন জামা কাপড়, নতুন গাড়ি, তারপর আবার যদি শোনে আংটির কথা, তাই তো আরেক জ্বালা। ওর আংটির কথা জানবে কি করে? আর এখন স্কুটি কিনলেও কেউ সন্দেহ করবে না, সবাই বলবো কিস্তিতে কিনেছি। তার যদি বলে কাজকর্ম কিছু করো না, তাই কিস্তির টাকা দেবা কোনতে? হ্যাঁ, তখন কি বলবা? ভুলে গেছিস নাকি পাদু চাকরি পাইছে, আবার সাইন্টিস্ট, মাস গেলে 3-4 লাখ টাকা বেতন। সত্যি না? হ্যাঁ, আমি কিরকম ভুলে যাই। সত্যি হাগুদা, তোমার বুদ্ধির জবাব নেই। এই তো হ্যাঁ, ফুটো বাড়ি আসলি পারে বুঝছিস, এই ফুটোর কালার অনুযায়ী একটা স্কুটি কিনবো, বুঝতে পারছিস? আমি তো সেই মানে খতরনাক ড্রাইভার, জানিস তো, 2বার কলা গাছের সাথে বাধাই দিছি। ওই চালাবে ফুটোই চালাবে, ফুটোর পছন্দ মতো কিনতে হবে, ফুটো আগে বাড়ি আসুক। তারপরে আমরা 3জন বসে টই 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 করে ঘুরে বেড়াবো। হ্যাঁ, আগানে বাগানে মেলা মুলি যেখানে যা অনুষ্ঠান আছে কোনোটা বাদ দেবো না, ঠ্যাংয়ের উপর ঠ্যাং থুয়ে খাবো আর টুং 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 করে ঘুরে বেড়াবো। কেউ কিছু বললি বলবো ছেলের টাকা, হ্যাঁ ছেলের সবকিছু, আমাদের টাকা পয়সা দেয় তাই আমরা ঘুরি। সত্যি তোমার কি বুদ্ধি। আর পাদুরি কি বলবা? পাদুরি বলবো বাবা একটা স্কুটি কিনে দে, পাদু যে টাকা দেবে সেই টাকাটা রেখে দেবো, আর এই দিক দিয়ে আমরা ওই টাকা খরচা করতে থাকবো। বলছি কোনোদিন যদি ওই কটকটি ধরা পড়ে, আর ধরা পড়ার পর যদি কেলান খাওয়ার পরে যদি বলে হ্যাঁ আমাদের কাছে টাকা রয়েছে, তখন? তুই 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 এইসব ভালো স্বপ্নের মাঝখানে কেন জলে ছিটে দিস বলতো দেখি? আমরা যে টাকা খরচা করেছি সেই টাকা ফেরত দিতে গেলে এখন আমাদের আমসত্ব বেড়ে যাবে। তুমি আবার আংটি কিনবা, আবার নতুন জামদানি শাড়ি কিনবা, আবার স্কুটি কিনবা, মেলামুলি কোনো জায়গায় বাদ দেবা না। আর টাকা যখন ফেরত দিতে হবে না, তখন তো তোমার আমার ফুটোর 3জনের ওই কিডনি বিক্রি করলেও টাকা হবে না। তুই না মাইরি এরকম ভয় দিয়ে দিলি, আমি তো সন্ধ্যের সময় আমার হাগাই হবে না। চলো শাড়ি কিনে নিয়ে আসি, জামদানি শাড়ি। বলছি কি ভাই, ও জামদানি শাড়ি কেনার দরকার নেই, চল দেখি সিনথেটিকের মাল কিনে নিয়ে আসি। কেন? জামদানিতে এখন সিনথেটিকই চলে আসছে কেন? তুই যে কথাটা বলেছিস কথার যুক্তি আছে, আর তখন যদি পাদু আমাদের বলে সে টাকা খরচা করে ফেলিস নাকি, তখন আমরা কি বলবো? তখন তো আমার উপরই মুড়ো ঝাঁটা পড়বে। তার জন্যই যতই টাকা পয়সা হোক ওইরকম গড়গড় গড়গড় করে খরচা করতে নাই, বুঝে শুনে খরচা করতে হয়। তাই তো দেখছি, এমনিতেই অত টাকা খরচা করে ফেলাইছি, এখন টাকা দিতে হলে কোথাতে দেবো? ও যা হয়ে গেছে হয়ে গেছে, ওভাবে লাভ নাই। চলো খাসির মাংস আর ওই কাতলা মাছের মাথা নিয়ে আসি। বলছি ভাই, পুঁটি মাছের মাথা আলে হয় না? মাথা খারাপ, পাদু আসতেছে বাড়ি, হ্যাঁ আজকে তো জাকজমক খাওয়ানো দিলে হয়, কি বলো? 10 ঘড়িতে শ্বশুর বাড়িও জাতি পারলো না। সেটাও তো একটা কথা, আজকে পাঠাই দিলে হতো না? আর নারে দরকার নেই, ওই একদিনের জন্য আসবে, ও দরকার নেই, দরকার এই ওই বৌমার দাদুরি ডাকি নিয়ে আসবানি, তাও ভালো। তা করলেও হয়, এখনই ফোন করো তো দেখি। দাঁড়া, নেদনের কাছে নাম্বার আছে, নেদন দিয়ে ফোনটা করাতেই হবে। চলো দেখি বাজার দিক, চলো। চল। বলছি আবার কোনো অসুবিধা হবে না তো টাকা খরচা করলি? এত টাকা খরচা করেছি, আর 2-4 হাজারে কি আটকায়? চলো। তাহলে ওই বৌমার জন্য শাড়ি টাড়ি কিনবো না বুঝছিস, তোর বোর্ডটাও কিনবো না, ও পরে দেখবো। হ্যাঁ, এখন ওইসব কিছু করার দরকার নেই, চলো। চল তাহলে। হাগু, ও হাগু, ওর সময় আবার কে ডাকে? কে? ও বাড়িতে আছো? ভিতরে আসলাম। আসেন আসেন। বলছি কি কাজটা কি ঠিক করিছো? মানে বুঝলাম না, আসেন আসেন ভিতরে আসেন। বলছি তোমরা যে কাজগুলো করছো, কাজগুলো কি ভালো করছো? আমি তো ভাগ্য ভালো পুলিশ স্টেশনে যাইনি। কেন, কি হয়েছে? এরকম কথা বলছো, মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানো না। আরে বাবা কি হয়েছে? দেখো, ফাজলামি করো না আমার সাথে, বলে দিচ্ছি আমি কিন্তু এক্ষুনি পুলিশ স্টেশনে যাব। আরে মুশকিল, কিছু আগা নেই মাথা নেই, ঘপক করে বলছেন পুলিশ স্টেশনে যাবো, বুঝলাম না। বলছি আমরা অন্যায়টা কি করেছি? এত কিছু করার পরেও বলছো অন্যায়টা কি করেছি? ও কা, তুমি কি বলছো? কিছু বুঝছি না যে। নাটক করো না, বুঝতে পেরেছো? যখন ওই হাজতে যাবা তখন টের পাবা। আরে বাবা কি হয়েছে সেটা খুলে না বললে কি করে বসবো? এই যে টাকাগুলো দেশো জাল টাকা, হ্যাঁ হ্যাঁ, কোনো মানে হয়? যে জাল টাকা মানে? হ্যাঁ, জাল টাকা মানে? দেখো ফাজলিমি করো না, আমি ভালো মানুষ বলে এখনো পুলিশ স্টেশনে যাইনি। সকালবেলা যে আমার 50,000 টাকা দিলে, হ্যাঁ 50,000 টাকাতে 5,000 টাকা আমি আমার টাকার সাথে মিশিয়ে ব্যাংকে জমা দিতে গেছি। ও মা, যে 5,000 টাকা মিশাইছি সব মেশিনে ধরা পড়িছে, আর সব করার উপরে ক্রোশ চিহ্ন দিয়ে আমার ফেরত দিয়ে দিছে। আরে আপনার মাথাটা তো ঠিক আছে তো নাকি? পুরো কড়কড়ি নোট দিছে, আর তুমি বলছো মানে নকল টাকা? দেখো ভালোভাবে এই টাকাগুলো ফেরত নিয়ে আমার টাকা ফেরত দাও, নয়তো কিন্তু আমি এক্ষুনি পুলিশ স্টেশনে যাব। আরে দাদা আপনার কথা ভুল হচ্ছে। কোনো ভুল হচ্ছে না, আমি বাড়ি এসে টাকাগুলো মিলাইছি, দেখি একই টাকা। বুঝতে পারিস, তোমরা যে 50,000 দেছো সেই 50,000ই একদম জাল টাকা। আরে বাবা হতে পারে তো অন্য কেউ দেশে সেই টাকার সাথে এই টাকা মিশে গেছে, তখন হয়তো তুমি বুঝতে পারোনি, আমাদের দোষ দিচ্ছ। তোমরা যে টাকা দিছো পুরো গাডার লাগায় আমি ঘরে থুয়ে দিছি, আর ওখান থেকে 5,000 টাকা কম ছিল বলে নতুন নোটগুলো বলে নিয়ে নি, এগুলো বাড়ি রাখিছি, আর ওখান থেকে 5,000 টাকা একদম বের করে নিছি। বাড়ি এসে সিরিয়াল নাম্বার অনুযায়ী মিলাইছি, সব একই গ্রুপের নাম্বার। বুঝতে পারিস, তোমরা যা কাজ করিছো তাতে তোমাদের জেলে দিলিপারের যাবজ্জীবনও ছাড়া পাবা না। আরে দাদা সত্যি বলছি, আমরা জানি না ও টাকা জাল টাকা কি না টাকা। আমাদের এই গ্রামে একটা জায়গা ছিল, সেই জায়গাটা বিক্রি করেছি বুঝিস তো, 5,50,000 টাকায়। হ্যাঁ এইবারে এই টাকাই তো দিছে আমাদের। কি বলছো?
আর কোথায় আছে টাকা দেখাও দেখি। টাকাগুলো এক জায়গায় সারিয়ে রাখিছি, এখন আপনার সামনে বের করা যাবে না। একটা দুটো যদি থাকে সেটা দেখাও দেখি। হ্যাঁ, আমার পকেটেই আছে কটা, দাঁড়াও দেখাচ্ছি। তাড়াতাড়ি দেখাও দেখি। এই দেখো তো কাকা। হে তো সবাই একই নাম্বার, একই সিরিজের মাল, সব ডুপ্লিকেট টাকা। কি বলছেন? তাহলে আমাদের জমি বেচে সব টাকা জলে গেল? সর্বনাশ হয়েছে রে, সর্বনাশ হয়েছে, সব শেষ হয়ে যাবে। বলছি তোমরাও মরিছো আর আমারও মারাইছো। হ্যাঁ, আমার টাকা এখন ফেরত দাও। বলছি দাদা, এক দুদিনের সময় না হলে কি করে টাকা ফেরত দেবো? এক দুই দিনের সময় মানে? 50,000 টাকা লস নিয়ে আমি এখন বসে থাকবো নাকি? আরে বাবা, তুমি 50 দেখতেছো, আমাদের তো 5.5 লাখ টাকা গেছে। দেখো, তোমাদের আমি চিনি আর তোমার ছেলেরও আমি চিনি, তার জন্য সময় দিচ্ছি। এই আজকের দিন আর কালকের দিন। আমরা এক্ষুনি গ্রামের বাড়ি গিয়ে ওই মালে কান মুড়াইয়ে গ্রামে একটা সালিশি বসাইয়ে ওর একদম হাজতে ঢুকাবো, আর আমাদের সব টাকা পয়সা ফেরত নেবো। তোমাদের টাকা পয়সা ফেরত দেবা মানে? ওই মানে এই টাকা দিয়ে ভালো টাকা নেবো। যা পারো তাড়াতাড়ি করো। আমার বউ ভাগ্যিস জানে না, জানলি পারে না আমার এতক্ষণ স্যাঁচা দিত, জমবে স্যাঁচা। বলছি দাদা, 2 দিনের সময় দাও। আচ্ছা, এই সব টাকা তোমাদের কাছে রাখো। এ টাকা রেখে আমি আমার লাভ নেই। আর উপরেতে বাড়ি থাকলে পুলিশ মুলিশ যদি হানা দেয় তখন আমার বিপদ আছে। সব টাকা তোমরা রাখো। না, বলছি ওই 50 আপনার কাছে রেখে দেন, যেই ওই টাকা দেবো তখন এই টাকা ফিরিয়ে দেবেন। না বাপু, আমি সব রাখারাখির ভিতরে নাই। তোমরা সব টাকাই ধরো। আমার টাকা আমারে কালকে বিকেলের ভিতর দিয়ে দিও। আচ্ছা, আমরা কালকে বিকেলের ভিতর চেষ্টা করছি, কালকে যদি না হয় ওই মঙ্গলবারে দেবো ওখানে। দেখো, কথার যেন খেলাপ হয় না। আমার ব্যবসা হচ্ছে এই টাকা দিয়ে রিচার্জ করা, টাকা দিয়ে মানুষের টাকা ভরে দিয়ে 10 টাকা 20 টাকা ইনকাম করা। এখন তোমরা যদি আমার সব টাকা এরকম জলাঞ্জলি দিয়ে দাও, তাহলে আমার কি করে হবে ব্যবসা বলো? না না দাদা, মাত্র কালকের দিন আর এই পরশু দিনের সময়। ঠিক আছে, সব টাকা রাখো। আচ্ছা। আসছি আমি। আর তাড়াতাড়ি টাকাটা দেওয়ার ব্যবস্থা করো। এর উপরই আমার সব জীবনযাপন চলে, বুঝতে পেরেছো? আমরা ধোকা দিও না। না না, আপনি চিন্তা করেন না, আপনার টাকা পরশু দিনের ভিতরে ফেরত দিয়ে দেবো। আচ্ছা। এখন কি হবে হাগুদা? তাই তো ভাবছি, যে টাকা খরচা করছি ওই টাকা এখন উঠাবো কোথাতে? ভালো তো কচর মচর করে খরচা করছো, আবার বলি স্কুটি কিনবা বলিস, এখন কি হবে? আমি বাবা কিছু জানি না, সবাই ফুটো জানে। তাহলে কি ওই ফুটোদারে ফোন করবো? ফোন করে বল কেলো হয়ে গেছে, ওই পাদুর সাথে চলে আসতি বল। দাঁড়াও, এখনই করছি। লিলি 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 লিলি। হ্যালো, ফুটো স্পিকিং। স্পিকিং পরে মারাই এনে, এদিকে সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? বলছি কি, কালকে যে তুমি বললে গুড় ভিতরে টাকাগুলো উঠে পাদুরি পাঠাতি। হ্যাঁ, তো কি হয়েছে? টাকা তো পাঠাই দিছি, এবার যার কাছে দিয়ে পাঠাইছি সে এখন আমাদের বাড়ি আইছে। কেন? ও টাকা নাকি সব নকল টাকা। এই কি বলছিস সেসব হাবিজাবি কথা? আমার মনে হয় কটকটি নকল টাকা আমাদের কাছে দেখিয়ে সান্ত্বনা দেওয়ার জন্য আসল টাকা নিয়ে পগার পার হয়ে গেছে। হারামজাদা, ওর আজকে হয়েছে। দাঁড়া, আমি বাড়ি আসিনি, ওর হয়েছে। বাড়ি আসিনি না, এক্ষুনি বেরোয় পড়ো, বুঝতে পারিস? এক্ষুনি বেরোয় পড়বো মানে কি কি করে বেরোবো? এখনই মানে সঙ্গে সঙ্গে প্লেনের টিকিট কাটি, কত টাকা দাম জানিস না? আর এই যে আমাদের কালকে অব্দি সময় দিয়েছে, পরশুদিন বিকেলের ভিতর টাকা যদি না দিতে পারি না, আমাদের চ্যাংদোলা করে পুলিশ স্টেশনে নিয়ে যাবে। কি বলছিস? ঠিকই বলছি, তুমি তাড়াতাড়ি আসো। দাঁড়া, পাদু অফিস থেকে আসুক, তারপরে যে করে হোক আমি বাড়ি চলে আসতেছি। তাড়াতাড়ি আসতি বল, তাড়াতাড়ি। ওর কথা শুনে এই কাজ করেছি, এখন বিপদে পড়েছি, টাকা কোনতে ফেরত দেবো? সর্বনাশ করিস রে, সর্বনাশ করিস। তা আমি কি জানি নাকি ওরকম কেস হবে? ঘন কথা না বলে ফুটো, তুই তাড়াতাড়ি ওই প্লেনের ল্যাস ধরে চলে আয়। বলে দিলি হয়ে গেল, ল্যাস ধরে চলে আয়। আমার যদি ওই এয়ারপোর্টের ভিতর ঢুকতে দিত, আমি দরকার ওই সিমেন্টের বস্তা বাইন্ধে ওই ল্যাসের সাথে ঝুলিয়ে থাকতাম, বুঝতে পারিস? যে করে হোক ভাই তুই চলে আয়, তুই না আসলি পারে এদিকে কেরেস কল বাজিয়ে গেছে, আর পাদুরির এইসব কথা কিচ্ছু বলিস না, জানলি পারে আমাদের দেবে না বেলনের বাড়ি। কিচ্ছু হবে না, আমি আসতেছি, কিছু না একটা ব্যবস্থা করছি। ওই কটকটি খুঁজে বের করতে হবে, ওই হারামজাদাই এত নষ্টের গোড়া। তুমি টেনশন নিয়ে না, আমি আসছি। ঠিক আছে, রাখছি। বলছি হাগুদা, এখন কি করা যায়? তাই তো আমি ভাবছি এখন কি করা যায়। এখন একমাত্র উপায় হচ্ছে নেদনই কিছু একটা করতে পারে। ঠিক বলেছিস, নাদনটা তো এসব কথা জানাইনি, চল দেখি জানাতে হবে। চলো। বলছি 2 ঘন্টা হলো না ফোন কেটে, আবার ফোন করলে? বলছি পায়েল, আমি কলকাতায় আসছি। আরে পাগল, এখন সন্ধ্যে হতে চললো, আর এখন তুমি এই কলকাতায় আসছো? তোমার সাথে একটা স্পেশাল কথা আছে। আরে সে কথা তো কালকেও বলতে পারো, বা ফোনেও বলতে পারো, আসার কি দরকার? মেন কথা হচ্ছে তোমার না দেখে আমি থাকতে পারছি না। এত ভালোবাসো বুঝি আমায়? কি ভালোবাসি তোমায় বোঝাতে পারবো না। চোখ বুঝলি তুমি, চোখ খুললি তুমি, শুধু তুমি আর তুমি। এতই যখন ভালোবাসো, তাহলে সেদিন বললাম আমায় নিয়ে পালিয়ে চলো, তাই আসলে না কেন? আরে আমি কি জানি ঝপাত করে তোমার বিয়ে হয়ে যাবে? এখন তোমার বিয়ে হয়ে গেছে, এখন আমি বুঝতে পারছি ভালোবাসা কি জিনিস। তোমার একবার না দেখলে আমার ভালো লাগে না। আর আগে যে রোজ রোজ ফোনে আমার সাথে যে ঝগড়া করতে, জীবনে কোনোদিন করবো না পায়েল, ভুল হয়ে গেছে। তুমি আমায় ভুল বুঝো না। ঠিক আছে, কোথায় আছো তুমি এখন? এই তো আমি রেল স্টেশনে আছি, 1 ঘন্টার ভিতরে ওই তোমাদের বাড়ির সামনে যে বড়টা তেঁতুল গাছ আছে না, ওখানে আমি আসছি। বলছি ওখানে আমি কি করে আসবো? আমার শ্বশুর বাড়ির লোকজন কি কম আছে? কেউ দেখে নিতে পারে, কি বলবে? আমার জন্য একটু রিস্ক নিয়ে পারবা না? কি বলবো, ফোনে বলো না তো? ঠিক আছে, আমি ফোনে বলছি, শুধুমাত্র তোমার একবার দেখার জন্য আসছি আমি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি দোকানে যাওয়ার নাম করে ওখানে বেরোবো, ঠিক আছে? ঠিক আছে।
বলছি কত সময় লাগবে? বলছি 40 মিনিটে চলে আসবো, আমি ট্রেন থেকে নামার পরে ফোন করছি। আচ্ছা, রাখছি, সাবধানে এসো। মিস ইউ পায়েল, মিস ইউ। মিস ইউ টু। কি বৌমা, কাকে মিস করছো? এই মরেছে রে, কে এসে রাখছি। ঠিক আছে বান্ধবী, তাহলে আমি রাখি। কাকি আসছে, হ্যাঁ কাকির সাথে কথা বলবো। ও বান্ধবী বুঝি? হ্যাঁ কাকি, কথা বলবা তুমি? না না, আমি জানি না শুনি না তো আমি কি করে কথা বলবো। বলছি মা, সকালবেলা যেরকম খাসির মাংসটা হয়েছিল ওরকম আবার করে রান্না করবো? কেন, সকালেই তো খেলাম, এখন আবার কেন? আজকে নাকি বাড়িতে অতিথি আসছে। অতিথি আবার কে? এটা আমি জানি না, হাগুদা বললো অতিথি আসছে। তা বলছি মা, চই ঝাল দেবো তো? আচ্ছা, বলছি কে আসছে আমি তো বুঝলাম না ঠিক। জানি না, কেউ হয়তো আসছে তোমায় দেখতে। আমায় দেখতে? হ্যাঁ, নতুন নতুন বিয়ে হয়েছে তো, আর বিয়েতে সেরকম কাউকে নিমন্ত্রণ করেনি তো, আমার মনে হয় তোমায় দেখতেই আসছে। কি বলছো? জানি না আমি অত সব। হ্যাঁ ঠিক আছে, তুমি কথা বলো, আমি রান্না করি। বলছি আমি কি কিছু সাহায্য করবো রান্না করতে? না না, আমার লাগবে না, আমি একাই 100। সেটা আমি দেখছি, আসার পর থেকে তুমি কাজ করেই যাচ্ছ। ওটা কাজ করা আমার অভ্যাস, আমি কাজ না করে থাকতে পারি না। সেটা বাড়ি থেকে আসার পরে দেখতে পাচ্ছি আপনি 1 মিনিটও রেস্ট নেই, আর আমায় তো জল ঢেলেও খেতে দিচ্ছেন না। হ্যাঁ, এত সেবা যত্ন করছেন। তুমি তো আবার ব্যাঙ্গালোরে চলে যাবা, এখানে থাকলে না দেখতে রাজরানি করে রাখতাম, ওখানে গিয়ে রান্না করতে করতে তোমার হাত আবার কালি না হয়ে যায়। ওখানে কাকিমা রান্না বান্না কিছু করা লাগবে না, সব নাকি ক্যান্টিন থেকে দিচ্ছে। তাহলে ভালো কথা, কিন্তু ক্যান্টিন যে তেল ফেল দেয় না, ওর জন্য আমার পছন্দ হয় না। বাড়ি নিজেরা দেখে শুনে রান্না করবো, কোনো ঝামেলা নেই। সেটা তো ঠিক কথা, ওখানে তোমার মতন রান্নার মানুষ তো পাবো না, তোমায় খুব মিস করবো কাকি। সেরকম অসুবিধা হলে ফোন করবা, আমি কিছুদিনের জন্য তোমার ওখান থেকে ঘুরে আসবো। আচ্ছা ঠিক আছে।